নমস্কার। আমার নাম পেঁয়াজকলি। আর এই হচ্ছে আমার ভাই বেগুন ভাই। আমরা দুজনে মিলে সব সময় একসাথে মেলবন্ধন করি। এমা বেগুন ভাই, তুমি চলে যাচ্ছ কেন? আরে না না বেগুন ভাই, আরে বেগুন ভাইকে কোথায় নিয়ে চলে যাচ্ছে রে বাবা? এ কোত্থেকে চলে এলো? এ আলু আবার কোত্থেকে চলে? এই আলু ভাই, যা এখান থেকে বেরো। আমার বেগুন ভাইকে নিয়ে চলে যাচ্ছে। আলু ভাই? ও বাবা, আজকে কি আলু ভাইয়ের সাথে আমাকে মেলবন্ধন করতে হবে? যা, 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 যা। একটু আস্তে কাটো। ওহো! আমার তো লাগছে রে বাবা। উফ, বোঝে না। কি রে বাবা? যাকগে যাক বাবা, আমাদেরকে তো কেটে-টেটে নিয়েছে। তো এবার আমাদের কি কোনো আস্তানা আছে? ও আচ্ছা, এই বেগুনি রঙের ঝুড়িটা হচ্ছে আমাদের আস্তানা। ঠিক আছে, অসুবিধা নেই। আর ওই আলু ভাই কি করছে ওখানে একা একা বসে? ওকে কি কাটাকাটি করবে না নাকি? এ আবার কি নতুন আলু ভাই আবার পুরনো আলু ভাই? এ নতুন আলু ভাইকে বাবা আমি চাই না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক বাবা, এইটা একটা ঠিক কাজ করেছে, নতুন আলু ভাইকে বাবা নেয়নি। তাও পুরনো আলু ভাইয়ের সাথে আমি মেলবন্ধন না হয় করে নেব আজকে। ও, নমস্কার। আমার পরিচয়টা তো আপনাদের দেওয়াই হলো না। অবশ্য আমার পরিচয়টা দিতেও লাগে না। রোজের রোজ আমাকে আপনারা প্রতিদিনের রান্নাঘরে দেখতেই পাবেন। আমার নাম আলু। আর আমি পুরনোই হই কি নতুনই হই, আমার কিন্তু দর বাজারে বিশাল। আমাকে ছাড়া প্রতিদিনের সবজির মেলবন্ধন হবেই না। এই যেরকম এনাকেই দেখুন, বেগুন মামাকে ছেড়ে দিয়ে আমাকে ধরেছে। আমার গায়ের জামাকাপড়টা ছাড়িয়ে-টাড়িয়ে নিয়ে এবার দেখুন কি সুন্দর কুচি, কুচি করে আমাকে কাটছে, যাতে করে আমাকে এই পেঁয়াজ কলিটার সাথে পাঠাতে পারে। উফ! দেখি এবার আমার আস্তানাটা কোথায় যায়? ওহ! যাকগে যাক। আমার আস্তানাটা গেছে হচ্ছে সবুজ রঙের ঝুড়িতে। তাও ভালো, পেঁয়াজকলির রঙের তো আর নয়। বাঁচা গেছে বাবা। তো বাপু আমাদেরকে এখানে নিয়ে এসে এত নাচানাচি করানোর কি আছে? হয়ে গেল আমাদের কেটে টেটে নিলে, আবার এখন আবার নাচাচ্ছে আমাদেরকে। ও আচ্ছা, আমার নাম পেঁয়াজ। ওই যে পেঁয়াজ কলিটি দেখছেন, ওটা তো আমার মেয়ে। প্রতি শীতকালে সে আমার পেট থেকে বেরিয়ে আসে। আমি কিন্তু রান্নায় না থাকলেও চলে, কিন্তু আমি যদি রান্নায় থাকি তাহলে রান্নাটা না আরেকটু মুখরোচক হয়ে ওঠে। তাই জন্য সবাই দেয়। মা, তুমি কি আজকের আসছো আমার সাথে? হ্যাঁ রে, যেভাবে আমার ছাল চামড়াটা ছাড়িয়েছে আর আমাকে কাটছে, তাতে তো নিশ্চিত আমি আছি। যাকগে বাবা, বাঁচা গেল। না হলে এই আলু ভাইয়ের সাথে আজ আমায় না হয় একাটাই কাটাতে হতো। হাহ, হাহ। আরে বাবা, একদিন না একদিন তো তোকে কাটাতে হবে। আজ না হয় আমি আছি। কোন দিন আবার থাকবো না, সেদিন আবার তুই আলু ভাইয়ের সাথে একাই থাকবি। ও মা, দেখেছো বোধহয় লঙ্কা ভাইকেও নিচ্ছে আমাদের সাথে। হ্যাঁ রে, লঙ্কা ভাই না থাকলে কি করে আর এই ঝাল প্রেমী মানুষরা এই শীতের ঠান্ডায় ঝালের মজাটা পাবে কি করে রে? ও মা দেখো, আমাদের আরেকটি লঙ্কা ভাইও আসছে। হ্যাঁ, যাকগে যাক। আজ বেশ আমরা সবাই মিলে কড়ার মধ্যে বেশ ভালো করে মজা করব বল? হ্যাঁ গো মা, যা বলেছ। কি রে, তোর একটা জায়গা জুটলো, আলু ভাইয়ের একটা জায়গা জুটলো। তাহলে কি আমার আর লঙ্কা ভাইয়ের কোনো জায়গা জুটবে না নাকি রে? ওই তো মা, কি সুন্দর দেখো তোমাদের জন্য লাল টুকটুকে একটি বাটি নিয়ে এসছে। যাকগে যাক, আমাদের তো কেটে কুটে একেবারে পিস পিস করে ফেলেছে। এবার কি?
আমরা এখানেই বসে থাকবো নাকি কড়াইয়ে ঝাঁপটা দেব? কারণ বাইরে ভীষণ ঠান্ডা, আর ওখানে ঢুকলে অন্তত একটু গরম তো পাবোই। এই তো কাণ্ড! কড়া বাবাজি একেবারে গরম হতে বসে গেছেন। আর ঠিক তখনই এই আবার আমাদের ওই তেলানি সর্ষের তেল পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, উনি গরম না হলে নাকি ওনার আবার ঝাঁঝটাই ঠিক করে আসে না। এবার আমাদের কোন ফোড়ন বন্ধু যায় দেখি। ও আচ্ছা, কালো জিরে ফোড়ন যাচ্ছে নাকি? ঠিক আছে, তাও মন্দ না। ওনার ঝাঁঝ আর ওইদিকে সর্ষের তেলের ঝাঁঝ দুটো মিলিয়ে আজ আমাদের গায়ে ভালোই লাগবে। উফ! আরে বাবা, এর মাঝেই ঢুকে পড়লো আমাদের লঙ্কা ভাই। প্রথমেই ওনার সাথে তো আমিই যাচ্ছি রে মা। তুই একটু আস্তে আস্তে আয়, পরে দেখা হবে। দাঁড়াও, দাঁড়াও, আগে তো ওই আলু ভাই ঢুকছে, দেখে নাও তুমি। হ্যাঁ, ওই যাচ্ছে। এই গেল গেল। এ আগে যাক বাবা, তারপর আমি আসছি মা। খুব তো নিজের দরদাম দেখাচ্ছিল। গায়ে গয়নাটা তো সেই একই, হলুদ আর নুনই পড়বে। ঠিক তাই, ওগুলো ছাড়া আমরা তো কোনো সবজি সহজে নরমই হই না। আর বড় কথা, বাকি কারোর সাথে অত সহজে মিশতেও চাই না। তাড়াতাড়ি বাবা, আমাদের একটু চাপা দিয়ে দাও, তাহলে একটু গরমে গরমে বেশ থাকতে পারবো। আহ, কি শান্তি! পেঁয়াজকলি মা, তুইও তাড়াতাড়ি আয়, অপেক্ষায় রইলাম। ততক্ষণ আমরা দেখি, একটু মজা করি ভেতরে। যাই হোক, বেশ একটু মজা করা হলো। আয় মা পেঁয়াজকলি, তুই এবার আয়। হ্যাঁ গো মা, আসছি। হ্যাঁ গো মা, এত সময় লাগাচ্ছিল কেন? না রে মা, এই আলু ভাই একটু নরম না হলে তো তোকে দিতে পারবে না রে। তুই তো আবার বেশিক্ষণ সময় লাগাস না নরম হতে। হ্যাঁ, তা যা বলেছ বটে। এবার আর রেহাই নেই, আমাকেও সেই হলুদ নুনের গয়নাটা পরতেই হবে। হ্যাঁ রে মা, এই গয়না তো সবার জন্যই মোটামুটি বাধ্যতামূলক। কি গো মা, এ আমাদের কি চাপা টাপা দেবে না নাকি? দেবে দেবে, দাঁড়া। এই মক্কেল আবার একটু আমাদের নিয়ে বেশি নাড়াচাড়া করতে থাকে। ওই তো চাপা কাকু আসছে। পড়ে গেলাম চাপা। মা এসো না, আমরা একটু সবাই মিলে ভেতরে ফটো টটো তুলি। আবার কবে দেখা হবে জানি না তো। ঠিক আছে, চল। দাঁড়াও মা, এবার বোধহয় আমাদের ঢাকনা কাকুকে খুলবে। হ্যাঁ, দেখেছো, এ আবার আমাদেরকে নাড়াতে বসে গেছে। উফ! এ খালি আমাদের নিয়ে নাড়াচাড়া খালি করেই যায়। আরে বাবা, আমরা হয়ে গেছি। এবার আমাদেরকে নামাও বাবা। উফ! গরমে গরমে দেখ, পুরো একেবারে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। যাকগে, বাটি বাবাজির ওপর বসে এবার একটু শান্তি। আরে বাপু, একটু তাড়াতাড়ি হাতটা চালাও, আমাদের একটু তাড়াতাড়ি নামাও। উফ! এ মক্কেল একবার টুকুর টুকুর করতে থাকে। যাকগে মা, তাহলে তো বেশ ভালোভাবেই আমাদের কেটে গেল বলো। আলু ভাইয়ের সাথে প্রথমে একটু রাগারাগি খুনসুটি করছিলাম, কিন্তু না, খারাপ নয়। আমাদের আলু ভাই কিন্তু খারাপ নয়। বেশ আমার সাথে বেশ ভালোই মিলেমিশে কি সুন্দর ছবি টবি তুললো। হ্যাঁ রে, আর আমার সাথেও বেশ কি সুন্দর নাচ করছিল রে। লজ্জা পেয়ে যাচ্ছি রে আমি বলতে। হ্যাঁ গো মা, যাকগে, এই আমাদের মেলবন্ধনের এই রান্নাটিকে তো একটা নাম দেওয়া উচিত মা। হ্যাঁ, কি নাম দেওয়া যায় বলতো? মা, পেঁয়াজলি দিলে কেমন হয়?
আমার পেঁয়াজ কলির নাম আর তার সাথে আমাদের আলু ভাইয়ের নাম, দুটো মিশিয়ে পেঁয়াজলিদি। হ্যাঁ, নামটা তো ভারী মিষ্টি রে, পেঁয়াজলি। ঠিক আছে, এই রান্নাটির নাম না হয় পেঁয়াজলিই দেওয়া হলো। আর এই হচ্ছে আমাদের সেই মক্কেল, যিনি আমাদেরকে নিয়ে এত কিছু পরিকল্পনা করেন। তো আপনাদের যদি আমাদের এই সবজিদের মধ্যে খুনসুটিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের পর্বে দেখা হচ্ছে নতুন কোনো সবজি আর নতুন কোনো খুনসুটি নিয়ে। তাহলে আজ আসি।